আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাড়া করা লোক দিয়ে স্টেজে তুলে আন্দোলন করে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যেত তাহলে আওয়ামী লীগ ৭৫-এর পরে নিষিদ্ধ হয়ে যেত। সবচেয়ে আজব আজগবি এবং বিস্ময়কর ঘটনা হলো, আপনারা দেখে থাকবেন বাংলাদেশের যে মহল, যে গ্রুপ, যে গোষ্ঠীটা, যে দলটা, যে দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, তারা একটা ছবি তোলার জন্য লোক খুঁজে পায় না এবং তারা তাদের ডাকে ২০ জন লোক একত্রিত করতেও তাদের শরীরে ঘাম ছুটে যায়। তারা কেমনে কীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আমার ভাবতেও অবাক লাগে। স্বাধীনতা ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে, তারও আগে থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তীতে বিভিন্ন সময়ে বাংলাদেশে যেসব দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে একটি অন্যতম দল হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, এই দাবিগুলো নিয়ে যারা মাঠে বসে আছে বা মাঠে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছে, তাদের অবস্থা আপনারা দেখেছেন কি? ইনকিলাব মঞ্চের নেতা হাদি সাহেব সেদিন যে গরম গরম বক্তৃতা দিলেন, ১ মাসের আলটিমেটাম বেঁধে দিলেন, অথচ স্টেজে ওনার পাশে কারা আছে দেখেছেন? বাংলাদেশে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির একজনও সেখানে উপস্থিত ছিলেন না। সেখানে আপনারা ভিডিওগুলো আবার, এই আমার কথাগুলো শোনার পরে ওই ভিডিওটা আবার দেখবেন, তারা কারা ছিল। তারা ওখানে তারাই ছিল যারা ১ প্যাকেট বিরিয়ানি দিলে একদিন সময় অন্যের পেছনে ইনভেস্ট করতে কুণ্ঠাবোধ করে না, দ্বিধাবোধ করে না। আর একটা, ওই দিনকার অনুষ্ঠানে একজন মহিলাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আপনি কি করতে আসছেন, কার দলে আসছেন? কয় আমি আওয়ামী লীগে আসছি। কয় না বিএনপিতে আসছে। কয় না, এই যে ওখানে অনুষ্ঠান হচ্ছে, মিটিং, এই মিটিংয়ে আসছে। তো ওই মহিলা আসলে জানে না যে কাদের ডাকে সাড়া দিতে, কী জন্য, কী কারণে এসেছে। সেটা আহত পরিবার থেকে এসেছে, নিহত পরিবার থেকে এসেছে। মানে ফার্স্ট যে ওয়ার্ডটা তার মুখ থেকে বাইর হয়েছে সেটা হলো, আমি আওয়ামী লীগের জন্য এসেছি। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের দলের ডাকে এসেছে। মানে ওকে কনভিন্স করে নিয়ে আসছে যে যদি কেউ জিজ্ঞাসা করা হয়তো বলবো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। সে সেই শব্দ পর্যন্ত বলতে পারে না এবং মনে হচ্ছে যারা ফুটপাত বা টুকাই এই জাতীয় কিছু পাবলিক হবে সেখান থেকে এসেছে। তারপরে আপনারা বিগত ২ মাসের ভেতরে আপনারা কি দেখেছেন? এনসিপির একটা অনুষ্ঠান, একটা সমাবেশ, একটা মিটিং, যেখানে মানে ওরা ২০০ লোককে একত্রিত করতে পেরেছে দলের আত্মপ্রকাশের পরে। সেই এনসিপির মানে সবসময় কাজ হলো গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, সংস্কার, এই শব্দগুলো। সংস্কার কার জন্য করবে, কেন করবে, কিভাবে করবে? সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো সংস্কার করলে তো আগে ওদের সংস্কার করা দরকার। তারা সংস্কার বলতে কি বোঝায়? তাদের ডাকে লোকজন আসে না, তার মানে ওদের তো সংস্কার, ওদের সৎকার হয়ে গিয়েছে। অর্থাৎ হিন্দুরা মারা যাওয়ার পরে তাদের যে অন্ত্যেষ্টিক্রিয়া পুড়িয়ে বা জ্বালিয়ে একদম শেষ করে দেয়, ওটাকে সৎকার বলে। তো সংস্কারের জায়গায় ওদেরই তো সৎকার হয়ে গিয়েছে। তো এরা দেখছে এখন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয়েছে যে কোনোভাবে হোক টাকা পয়সা কিছু লুটিপুটি বাণিজ্য করে হয় বিদেশে চলে যেতে হবে, নাহলে দেশে মানে থাকতে হবে। দেশে থাকাটা তাদের জন্য ইম্পসিবল। তারা তাদের সকল নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছে, আমরা আওয়ামী লীগ সরকার যদি ফিরে আসে আমাদের মরণ বা বিদেশ যাওয়া বা কারাগারে থাকা, এই 3 অপশানের বাইরে কোনো অপশান নেই। হাসনাত আবদুল্লাহ বলেছে, সারজিজ বলেছে, হান্নান মাসুদ বলেছে, মানে হাসিবুর বলেছে,
উমামা ফাতেমা বলেছে। তারপর আরও যে বৈষম্য বিরোধী জেনজির যারা সদস্য তারা ডিপলি কনসার্ন প্রশ্ন করলে বা তাদের ব্যক্তিগত প্রশ্ন করলে বা আওয়ামী লীগ ফিরলে আপনারা কোন সংখ্যায় আছেন, তখন তারা এই কথাগুলোই বলে। এবং আপনারা আমি মিডিয়াতে স্পেসিফিকভাবে বা নুসরাত তাবাসসুমকে 1 মাসের বেশি হলো দেখি নাই। তারপরে আমি ফারজানা স্মৃতিকে 1-1.5 মাসের বেশি হলো আমি তাকে মিডিয়ায় দেখি নাই। এই যে তাসনিম যারা অলরেডি করাপ্টেড, তার এগেনস্টে অশ্লীল ভিডিও এইসব প্রসঙ্গে কথা উঠেছে, সে মাইনাস, মনে করুন ও মাইনাস। এবং তাদের ডাকে যে লোকজন আসে না এবং তাদের ডাকে তো কেউ রেসপন্স করে না, সেটা কিন্তু সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছে। আর এই আওয়ামী লীগের এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের পরেও রাস্তায় ডাক দিলে এখনও তাদের একটা থানা পর্যায়ের যদি মিটিং হয়, এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের ভেতরেও যে লোকগুলো বের হয়ে আসে, সেই একটা উপজেলার লোক রাজধানী ঢাকাতে তারা জোগাড় করতে পারে না। এই হলো তাদের রাজনৈতিক আদর্শ। আমাদের অঞ্চলের এনসিপির কাউকে যদি বলে এনসিপি, তাহলে তারা বলতে পারে না এনসিপিকে, ভোট তো দূরের কথা, তারা বিএনপি, জামাত, আওয়ামী লীগ এই 3 পার্টির বাইরে কোনো লোকের নামও বলতে পারে না। এই যে উদ্ভট চিন্তাভাবনা এই যে মাথাতেগুলোতে বাইর হচ্ছে, তাদের কিন্তু আসলেই অস্তিত্ব নেই রাজনৈতিকে। তাদের অস্তিত্ব, তারা ভিত্তিহীন, তাদের ভবিষ্যৎ খুবই খারাপ। তারা এগুলো কেন করছে সেটা তাদেরকে প্রশ্ন করলে আমার হয়তো বা বলতে পারবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।